সারা দেশের মতন বাগেরহাটেও স্বাস্থ্য সহকারীদের কর্মসূচি পালন করছে। 6 দফা দাবিতে বাগেরহাটে এই কর্মসূচি সকাল 8টা থেকে শুরু হয়েছে। একেবারে মাঠ পর্যায়ে যে স্বাস্থ্য সহকারী রয়েছেন তারা কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধনপূর্বক স্নাতক সমমানযুক্ত করে এবং 14তম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেড উন্নতিকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতা, পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ 6 দফা দাবি নামা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের যে অবস্থান কর্মসূচি চলছে। সকাল 8টা থেকে এই কর্মসূচি তারা অংশগ্রহণ করেছেন সিভিল সার্জন কার্যালয়ের সামনে। কোমলমতি বাচ্চাদের 10টা ডোজের ভ্যাকসিন দিই, আর এটা 42 দিন থেকে আমরা বাচ্চা টিকা দেওয়া শুরু করি। অর্থাৎ প্রথমে আমরা 4টা বিসিজি টিকা দিই, প্যান্টা দিই, পিসিবি এবং গর্ভবতী মহিলাদেরও আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। এনসি পিএনসি এটা ভ্যাকসিনটা মূলত এই স্বাস্থ্য সহকারীর দেয়। শুধুমাত্র তাই নয়, এই যে দুর্যোগের সময় এই স্বাস্থ্য সহকারীরা তাদের ভূমিকা থাকে, তারাই আগে প্রথম সারিকে স্টেক হোল্ডারের কাজ করে। আমাদের পিছনে ছিল শিক্ষকরা, তারা সহকারী শিক্ষক প্রাইমারির, তারা ছিল 17তম। তারা ঠিকই তাদের নিয়োগ বিধি সংশোধন করে আজ তারা 13তম। আর আমাদের নিয়োগ ছিল প্রথম থেকে এইচএসসি সার্কুলার, সেখানে 16তম। আজ আমরা এখনো আমরা সেই 16তম অবস্থান করছি। পশু পাখি হাঁস মুরগির টিকা প্রদান করে যারা, তারা আজকে টেকনিক্যাল পদমর্যাদা, অথচ সেই একই রাষ্ট্রে আমাদের মানব শিশুর টিকা প্রদান করেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছি না। আমরা হতাশ। এই দাবি দাওয়া যদি সরকার মেনে নেয় তাহলে আমরা আন্দোলন শেষ করবো। আর যদি সরকার মেনে না নেয় তাহলে আমাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের যে স্মারকলিপিতে যে বিভিন্ন তারিখ দেওয়া হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের, সেই তারিখ অনুযায়ী অবশ্যই আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাব। বাগেরহাটের সিভিল সার্জন অফিস থেকে আলী আকবর টুটুল, সময় সংবাদ।